যদি আমরা একটু সংস্কার ইস্যুতে যেতে চাই, আপনি জানেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব ঘোরাঘুরি করছে যে বিএনপি, জামায়াত, এনসিপি কে কোন পক্ষে মত দিয়েছে। কারণ ঐকমত্য কমিশন তারা প্রথম ধাপের সংলাপ শেষে একটি সামগ্রিক জিস্ট সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে কি কি অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানে আমরা প্রায় 15-16টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেগুলোর সঙ্গে বিএনপি কোনোটির সঙ্গে একমত নয়। আমি যদি একটু আপনাকে সামারি করে 2-4টি বলি, সেটি হলো প্রধানমন্ত্রীর 2বার ইস্যু, নির্বাচন পদ্ধতি ইস্যু, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না এই ইস্যু, সংখ্যানুপাতিক উচ্চকক্ষ ইস্যু, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস ইস্যু, এনসিসি ইস্যু, এরকম অনেকগুলো, নারী আসনের সরাসরি নির্বাচন। বিএনপি কোনোটিতেই একমত না। মানে কী মনে হয়, মানে জামাত কিছুতে একমত, এনসিপি অনেকগুলোতেই একমত, বিএনপি এই যেগুলো খুব আলোচিততে চলে আসছে কোনোটির সঙ্গে একমত হচ্ছে না। একটু বেকায়দা হচ্ছে কিনা? না না, বেকায়দা তো কখনোই না। জামাত এবং এনসিপি তো রাজনৈতিক দল না এখন। না 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 না, এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে রাজনৈতিক দল, কোনো বিবেচনাতেই রাজনীতি না, একদমই না, না, আইনগত আবেদনই করে নেই। হ্যাঁ, তো সেই বিবেচনায় আমি ওটাকে খুব জরুরি মনে করছি না। ওই যে প্রসঙ্গগুলো আলোচনা আসছে না, জি, নির্বাচন হলে পরে এখনো পর্যন্ত ধারাবাহিক ইতিহাসে আওয়ামী লীগ তো নাই এখন না, তো ধারাবাহিক ইতিহাসে যদি আমি মানে একটুখানি বিবেচনায় নেই তাহলে জানবো এখানে সংশোধন কথা যেসব রাজনৈতিক দলগুলো বলছে তারা কখনোই পার্লামেন্টে গিয়ে এই বিষয়ে মিনিমাম কাজটা করারও সুযোগ নেই তাদের। যারা এগুলো নিয়ে কাজ করছে তারাও কখনো মানে সুস্থ বিবেচনায় আলোচনার কোনো সুযোগ নেই। যেন এই কমিশনে, ঐক্যমত্য কমিশনে যাকে প্রদান করছে, জি, সারা বিশ্বে এরকম খুঁজে পাওয়া মুশকিল হবে যে একজন বিদেশি এসে বাংলাদেশের নজির কি হবে, রাজনীতি কোন দিকে যাবে, কোনটা ঐক্যমত হবে, একজন বিদেশি এটা নির্ধারণ করার কোনোভাবে। তারপরও রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করতে গেছে। এখন সে আবার ডাইরেক্ট ইনডাইরেক্টলি যারা ক্ষমতায় আসবে বা অতীতে আসছে জনসমর্থিত দল তাদেরকে কিভাবে মানে বিতর্কিত করা যায় সেই ব্যবস্থা মানে খুব সূক্ষ্মভাবে এক সময় জাসদ করতো, জাসদ ছাত্রলীগ, মানে আমাদের সময় মানুষ যখন আপনার ছাত্র, হ্যাঁ ছাত্র মানে আমি একসময় ডাকসু ইলেকশনও করছি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে, সাহিত্য সম্পাদক বলি দিলাম। আমি তাকে খুব ভালো রকম চিনি। যেখানে সুবিধা নেই সেখানে সে নাই। কি মনে হয় এখানে কি সুবিধা আছে তার, ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে পারবেন? এই যে জাতীয় রাজনীতিতে এসে সব থেকে বিতর্কিত যেই সময় দরকার হচ্ছে একটি নির্বাচন, সেই নির্বাচনটাকে আড়াল করার জন্য গত 9-10 মাস ধরে এরা কাজ করছে। বিএনপি কিন্তু আগাগোড়া নির্বাচনে সংস্কারের পক্ষে যতটা সম্ভব, সংস্কারের প্রয়োজন ভালো নির্বাচনের জন্য, সেই নির্বাচনটাকে সামনে নিয়ে মানুষকে ক্ষমতায়ন করা, অর্থাৎ ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যেটা আমাদের 15-16 বছরে ছিল না, সেই ভোটাধিকার যে কোনোভাবে হোক আড়াল করা, ঠেকিয়ে দেওয়া এই সংস্কারের নামে, এবং তারই প্রধান একটা উদ্যোক্তা সে, এটা আমার কাছে মনে হয়েছে। তো সেই জন্যে এইসব কাজকাম যারাই যুক্ত হচ্ছে নির্বাচনকে আড়াল করার জন্যে, ঠেকানোর জন্যে, যে কাজটা খুব জরুরি আমাদের, সেই কাজটি এখন এখানে করা হচ্ছে না। সেই জন্যে ওরা কি আলোচনা করছে আমার কাছে মনে হয়েছে এটার থেকে বড় জরুরি হচ্ছে নির্বাচনটি সম্বন্ধে তাদের সিদ্ধান্তটা কি, এটা জাতিকে তাদের প্রথম শর্তে, প্রথম সংস্কারের আগে, আরে সংস্কার সহ। আচ্ছা, সংস্কার কি? ওরা তো খালি একটা শব্দ জাতির কাছে দিয়েছে। একটা বলেন তো যে এই মাসে এই সংস্কার করছে, ওই মাসে ওই সংস্কার করছে, 9 মাস গেল তো 9টার কথা আপনি তো ধরেন উপস্থাপক, 9টা আমি যদি আপনার কাছে প্রশ্ন করছি, 9টা বলেন তো কি কি সংস্কারের উদ্যোগ নিছে বা করছে আপনার জানা আছে? আচ্ছা দুদু ভাই, আমি যেহেতু বুঝতে পারি, আমি তো বলা ঠিক হবে না,